2023 সালের 30 মে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। গ্রামীণ টেলিকম কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল মানি লন্ডারিং আইনে করা মামলাটিতে। গেল বছরের 12 জুন ওই মামলায় অধ্যাপক ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত 4। অভিযোগ গঠনের বৈধতা ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস সহ 7 জন। আবেদনের উপর গেল বছরের 11 জুলাই শুনানি শেষ হয়। পরে 24 জুলাই হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজের আদেশ দেন। এরপর আপিল বিভাগে আবেদন করেন ডক্টর ইউনূস। 5 আগস্ট পট পরিবর্তনের পর ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলে তড়িঘড়ি করে 11 আগস্ট মামলাটি প্রত্যাহারের আবেদন করে দুদক, যা ভালোভাবে নেননি ডক্টর ইউনূস। আইনি লড়াইয়ে নিষ্পত্তির আবেদন করেন তার আইনজীবী। আইনি জটিলতা এড়াতেই মূলত এই আবেদন করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের উপর শুনানি শেষে বুধবার দুর্নীতির ওই মামলা বাতিল করেন আপিল বিভাগ। শুনানিতে আদালত বলেন, প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের পদক্ষেপ সঠিক ছিল না। আপনার এই মামলার এত মিথ্যা ভিত্তিহীন, যেটাকে বলা হয় প্রিপোস্টারাস এবং অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট, এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি, কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন। এ মামলা করার প্রক্রিয়াও সঠিক ছিল না বলে জানান দুদক আইনজীবী। মামলাটা ছিল বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবের বিরুদ্ধে, গত সরকারের আমলে করা হয়েছিল। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরো একটি মামলা আপিল বিভাগে বিচারাধীন। আইনগতভাবে তাও মোকাবেলা করার কথা জানান তার আইনজীবী। অবসান করে লিকুইডিটর সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিভাগে পেন্ডিং আছে একটা মামলা।